বন্ধুরা, পরের মাসেই শুরু হতে চলেছে এশিয়া কাপ 2025। আর এবার এশিয়া কাপ 2025-এ যা হতে চলেছে তা কেউ কল্পনাও করতে পারেনি। এমন কিছু ভারতীয় খেলোয়াড় দলে ঢুকেছেন যাদের নাম শুনে আপনি অবাক হয়ে যাবেন। আর ভারত পাকিস্তান ম্যাচ এবার হতে পারে সরাসরি 3বার। কাদের নেওয়া হয়েছে, কাদের বাদ দেওয়া হয়েছে, আর কারা হতে চলেছে ভারতের গোপন অস্ত্র, সবই আজকের ভিডিওতে আপনারা জানবেন। তার আগে আপনারা যদি টিম ইন্ডিয়ার ফ্যান হয়ে থাকেন, কমেন্টে অতি অবশ্যই টিম ইন্ডিয়া লিখে দিন। এশিয়া কাপ 2025 শুরু হচ্ছে 9ই সেপ্টেম্বর থেকে। আর ভারতীয় দলের 15 জনের স্কোয়াড এবারে চূড়ান্ত হয়ে গেছে। সাথে রয়েছে কিছু রিজার্ভ খেলোয়াড়ও। ওপেনিং হিসেবে থাকবেন শুভমান গিল ও অভিষেক শর্মা। 3 নম্বরে ব্যাট করবেন সূর্যকুমার যাদব। এবার দলের অধিনায়ক হিসেবে তিনি দলকে নেতৃত্ব দেবেন একদম সামনে থেকে। 4 নম্বরে থাকবেন সঞ্জু স্যামসং, একমাত্র উইকেট কিপার যিনি কিনা দলের মিডিল অর্ডারে খেলবেন। 5 নম্বরে থাকবেন শ্রেয়াস আইয়ার। আইপিএলে ছিলেন দুর্দান্ত ফর্মে, আর তারই সেই পারফরমেন্সের পুরস্কার এবার তিনি পেলেন এশিয়া কাপ দলে সুযোগ পেয়ে। 6 নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া, একেবারে নতুন এক অলরাউন্ডারের ভূমিকায়। 7 নম্বরে থাকবেন অক্ষর প্যাটেল। তাকে নেওয়ার কারণ একটাই, ইউএইর স্পিন ফ্রেন্ডলি উইকেটে তার ব্যাটিং এবং তার স্পিন বোলিং দুদিকেই তার অবদান রাখার একটি আশা করা যাচ্ছে, তাই তাকে খেলানো হতে পারে 7 নম্বরে। এরপর থাকবেন স্পিনার হিসেবে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী, আর ফাস্ট বোলার হিসেবে হর্ষদীপ সিং। এর সাথে যদি ফাস্ট বোলার ফিট থাকে তাহলে বুমরাও দলে ফিরতে পারেন। এছাড়া রিজার্ভ প্লেয়ারদের তালিকায় রাখা হয়েছে তিলক বর্মা, রিঙ্কু সিং, হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডিকে। তার সাথে রয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং যশস্বী জয়সওয়ালও। এই স্কোয়াড নিয়ে ভারত আবার নামবে পাকিস্তানের বিপক্ষেও। আর গ্রুপ স্টেজ, সুপার 4, ফাইনাল এবার 3বারই মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত ও পাকিস্তানের। তো বন্ধুরা, বলুন দেখি এই স্কোয়াড কি আপনাদের চোখে একদম পারফেক্ট লাগছে, নাকি এতে আরও কোনো পরিবর্তন দরকার আছে? কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই জানান। দেখা হচ্ছে পরবর্তী অন্য এক টপিকের ভিডিও নিয়ে।